আর তুই বড় হয়েছিস তাই কি হয়েছে? তুই যদি আমার উপর হাত তুলিস আমিও বসে থাকবো না, আমিও হাত তুলবো। কি তোর এত বড় কথা? ভাই তুমি আমাকে মারতে পারলে? তুই আমার ভাই না, তুই একটা লোভী মানুষ। এই সম্পত্তির জন্য তুই আমাকে মারতে পারলি? বেশ, তুই আরো মার আমাকে, দেখি তোর কত জোর আছে। এই এই তোরা দুজনে কি করছিস? এলাকার লোক কি বলবে সব? রাকেব, রাকেব, এ বেরা। কি হয়েছে, কি হয়েছে? তোর কতবার বলবো এই জমি এই বাড়ি সব আমার নামে। বাবা আমার উপর বেশি ভরসা করতো তাই আমার নামে লিখে দিয়ে গেছে। তুই যদি এতে না নামিস তোর সাথে কিন্তু ঝামেলা হয়ে যাবে নি। তুই কি বললি? নেমে যাব? এই বাড়ি কি শুধু তোর? এই বাড়ি আমারও। বাবা যদি তোর হয়ে থাকে, বাবা আমারও ছিল। এই জমি যদি তোর হয়ে থাকে, আমারও জমি আছে। এই বাড়ির উপর আমারও সমান অধিকার আছে। তুই কেন ভুলে যাচ্ছিস যে আমরা দুই ভাই? কিসের অধিকার? তুই কি বাবার সাথে কখনো জমির দলিল নিয়ে বইছিস বা কোনো কাজ করছিস যে তুই জমির ভাগ চাস? বাবার সাথে আমি ছিলাম, আমি বাবার বড় ছেলে। আরে আমি তো ছিলাম বাবার পাশে, আমি তো সব দেখাশোনা করছি। তুই তো শুধু খালি ঘুরে বেড়াতি আর এখন আসছিস অধিকার খাটাতে। তুই এই কথাটা মিথ্যা বলছিস। বাবা কখনো আমাকে আলাদা করেনি। তিনি সবসময় বলতেন এই জমি আমার দুই ছেলের জন্য। তুই কেমনে জানলি যে বাবা শুধু তোকে দিতে চেয়েছিল? তুই কি বাবার মনের কথা পড়তে পারিস? আর কাগজপত্র সেটা তোর নামে কিভাবে হলো? পেলে তো আমরা দুজনই পাবো। এর পিছনে অবশ্যই তোর কোনো চালাকি আছে। চালাকি? তুই আমাকে কি বলতে চাস? আমি চোর? বাবা যখন অসুস্থ ছিল আমি তার পাশে ছিলাম। তুই কোথায় ছিলি? তুই তো ছিলি শহরে, মজা মাস্তি করে বেড়াইছিস আর আমি বাবার সেবা যত্ন করছি। জমির যত খাজনা খারিজ সব আমি দিছি, আর তুই এখন এসে আমার উপর দোষ চাপাচ্ছিস? তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই বারবার আমার বুকের ওপর ছুরি মারছিস। বাবা আমাকেও ভালোবাসতেন, তিনি কোনো সময় বলেনি যে আমি এই বাড়ির অংশ না। তুই কেন আমাকে এত অপমান করছিস? এই জমি আমারও, এই বাড়িও আমারও। আমি কোথাও যেতে পারবো না। রাকিব, তোকে কিন্তু আমি আবার বলছি তুই এখনই বের হয়ে যা, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কাগজপাতি সবকিছু আমার নামে, আমার সইটাও আছে ওখানে। তুই কিভাবে কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। পুলিশ? পুলিশদের তাড়াবি আমাকে? তুই কি ভুলে গেছিস এই বাড়িতে আমরা এই উঠানে কত খেলাধুলা করছি? তুই কি ভাই নাকি শত্রু বলতো? ভাই? হ ভাই ছিলাম। এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে ভাই থাকবো না, সমস্যা নাই। এইবার হচ্ছে আমার। তুই যদি এই জায়গায় থাকিস তুই ভাই জীবনে শান্তি পাবি না নে। আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। আর তুই যদি ভেবে থাকিস যে আমি ভয় পেয়েছি তাহলে তুই ভুল ভাবছিস। দরকার হলে এই সম্পত্তির জন্য আমি আইনের কাছে যাব। বাবার সম্পত্তি তুই একা নিতে পারবি না। এ তুই আমাকে ধমক দিচ্ছিস? ভুলে যাসনি আমি তোর বড়, আর এই বাড়ির মালিক হচ্ছে আমি। আর তুই আমাকে চ্যালেঞ্জ করতেছিস? আর তুই বড় হয়েছিস তাই কি হয়েছে? তুই যদি আমার উপর হাত তুলিস আমিও বসে থাকবো না, আমিও হাত তুলবো। কি তোর এত বড় কথা? ভাই তুমি আমাকে মারতে পারলে? তুই আমার ভাই না, তুই একটা লোভী মানুষ। এই সম্পত্তির জন্য তুই আমাকে মারতে পারলি? বেশ, তুই আরো মার আমাকে, দেখি তোর কত জোর আছে। এই এই তোরা দুজনে কি করছিস? এলাকার লোক কি বলবে সব? তোরা দুই ভাই একটু থাম। এভাবে ঝগড়া করে কি হবে? তোরা যদি এভাবে ঝগড়া করিস তোদের বাবার আত্মা শান্তি পাবে না। এই ঝামেলার যে সমাধান এটা তো বের করতে হবে নাকি? এর সমাধান কি? সমাধান তো হয়ে আছে, জমি আমার নামে, আপনি দলিল দেখতে পারেন। এখন রাকিব রে কোন বাড়ি ফেরি চলে যায়, সব সমাধান হয়ে যাবে নি। চলে যাব। আর হাসান চাচা, এবারে শুধু উন্নাস, এবারে আমারও। বাবা আমাদের দুজনের জন্যই জমি কিনেছিল। বড় ভাই কেন নিজের নামে করে নিল? আমি এই জায়গা থেকে এক পাও নড়তে পারবো না। আরে চিৎকার করিস না রাকিব। আর শাওন তুইও থাম, এত কথা বলিস না। শোন আমি একটা পরামর্শ দেই, তোরা দুজন মিলে কোর্টে যা। কোর্টে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কার কতটুকু জায়গা সবই বোঝা যাবে সেখানে। এভাবে ঝগড়া করার চেয়ে কোর্টে যাওয়াই ভালো। কোর্টে? হ্যাঁ চাচা, তুমি এটা ঠিক বলেছো। বাবার ইচ্ছা ছিল আমরা দুই ভাই যেন সমান ভাগ পাই, যেন কোনো ঝামেলা না লাগে। আর চাচা আমি প্রমাণ করে দেখা দেব যে শাওন জোর করে নিজের নামে জমিগুলো নিয়ে নিছে। ও কোর্টে? কোর্টে না তুই কি করবি? এই জমি বাড়ি সব তো আমার নামেই, শুধু শুধু তোর সময় নষ্ট হবি, তুই কিচ্ছু করে পারবি না। শাওন তুই এত বড় বড় কথা বলিস না। কোর্টে গেলে সব সত্যি বের হয়ে যাবে। তবে আমি বলি কি, এত অল্প জমি নিয়ে এত ঝামেলা কেন করিস তোরা? মাত্র 4 শতাংশ জমি। এইটুকু জমির জন্য কোর্টে গিয়ে কত টাকাই না তোরা খরচ হবে? উকিলের ফি, কোর্টের খরচ, এত টাকা তোরা কোথায় পাবি? এত টাকা খরচ করে এই ছোট জমির ঝামেলা মেটানোর চেয়ে বরং তোদের মিলেমিশে থাকাই ভালো। দেখ হারুন চাচা তো ঠিকই বলছে, কোর্টে গেলে সময় নষ্ট হবি, টাকা নষ্ট হবি, আর শেষে তুই কিচ্ছুই পাবি না। তার চেয়ে ভালো আমি তোর কিছু টাকা দেই, ওই টাকা দিয়ে তুই ব্যবসা ট্যাবসা কর, আর তুই হেতিন চলে যা। ভাই টাকা? তুই আমার টাকা দে, আমার অধিকার কিনতে চাস? তুই আমাকে এত ছোট ভাবিস না। এই জমি আমার বাবার স্মৃতি, আমি একটুও ছাড়তে পারবো না। শোন তোরা দুই ভাই মিলেমিশে থাক, নাহলে এই ঝামেলা আরো বেশি দূর যাবে।
এই তোরা কি শুরু করছিস? তোদের এই ঝামেলার খবর সারা এলাকায় ছড়ায় গেছে। এভাবে চলবে না। তোদের আমি একটা বুদ্ধি দেই। শুকুর আলী চাচার কথা মনে আছে? উনি তো কোর্টে কাজ করতেন। ওনার কাছে যা, উনি এসব সম্পদের ঝামেলা মিটাতে উস্তাদ। ওনার কাছে যদি কথা বলিস তাহলে কোর্টে না গিয়েও তোদের সমাধান হয়ে যাবে। ইউনুস তো ঠিকই বলেছে, তোরা শুকুর আলী চাচার সাথে কথা বলে দেখ, উনি অনেক সম্পত্তি ঝামেলা মিটিয়েছে। আমি আবারও বলছি, তোরা দুই ভাই মিলেমিশে বসে কথা বল। এই 4 শতাংশ জমির জন্য জীবনটা আর তিতা করিস না। তোদের বাবার স্মৃতি তো তোদের দুইজনে, তাই না? আমি শুকুর আলী চাচার কথা শুনতে রাজি, কিন্তু করুন যদি আমার কথা না শুনে তাহলে আমার কিন্তু কোনো উপায় থাকবে না তখন। আমি কিভাবে মিলেমিশে থাকবো? আমার টাকা খরচ হলে হোক, আমি এই বাড়ির অধিকার ছাড়তে পারবো না। বাবার জমি যে আমাদের দুজনের, সেটা আমি প্রমাণ করব। বেশ, তাহলে তোরা শুকুর আলী চাচার কাছে যা। তবে মনে রাখিস, ঝগড়া করে কেউ যেতে না। তোরা যদি মিলেমিশে থাকিস তাহলে তোদের বাবার আত্মাই শান্তি পাবে। এ দাঁড়া, তুই আমার পাসপোর্ট আসতেছিস কে? আপনি জানেন স্যার, আমি সেনেই যাবো। খবরদার তুই আমার সাথে আসতে না। কিরে, এই পাঞ্জাবি, এই টুপি কোন জায়গা পালি এতদিন পর? এটা পরার পর হুবহু আমার আব্বার মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার আব্বাই সামনে দাঁড়া আছে। ভাই, তুই যে আব্বার এই স্মৃতিগুলো ধরে রাখছিস, আমাদের আব্বার কথা মনে পড়ে গেল। তোর কি মনে আছে এই পাঞ্জাবি পরে টুপি পরে আমাদের বাজারে নিয়ে যেত, কত কিছু কিনে দিত? সব ভুলে গেছি। দেখ ছোট এইটুকু জমির জন্য, এই জমি ভাই তুই নিয়ে নে, আমার দরকার নাই ভাই। আমি অনেক বড় পাপ কাজ করে ফেলতেছিলাম। এই লোক জানাজানি হয়ে গেলে আমাদের মান সম্মান সব যাইতো। আসলে আমরা শয়তানের অসহায় পড়ে দুনিয়ার সব কিছু ভুলে গেছি ভাই। এই ছোটটুকু জমি নিজেরা মিল করে নিলেই হতো। অনেক বড় ভুল কাজ করছে, আমি বড় হয়ে আমার দায়িত্ব পালন করি নাই ভাই। তুই আমাকে মাফ করে দিস। আর এই ছোট জমির জন্য আমরা কোর্ট কাছারি যাবো না। মাফ করে দিস ভাই। আই বুকে ভুল করে মেলাই।